মাসি কলতলার দরজা বন্ধ করতেই আমি ছুটে গিয়ে একপাশের বেড়ায় চোখ রাখলাম। দেখলাম মাসি কলতলায় বসা, পাশে অল্প কিছু ময়লা কাপড় ধোঁয়ার জন্যে রাখা, বেশিরভাগই তুতুলের। একটু পর কাপড় কাচতে লাগল। মাসি হাতের কাপড়গুলো কাচা শেষ করে স্নান সেরে নিল। হঠাৎ কলতলার বেড়ার অন্য পাশ থেকে খুট করে একটা শব্দ পেলাম যেন। কৌতূহল হওয়ায় সাবধানে উকি মেরে দেখি সুরুজালি বেড়ার ওই পাশ থেকে তাকিয়ে আছে। আমি রঞ্জু, সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে মামা বাড়িতে বেড়াতে এসেছি। জায়গাটা অজপাড়াগা। বিদ্যুৎ এসেছে এই সেদিন, তবে বেশিরভাগ সময়ই দেখা মেলে না। আমার মামারা গ্রামের অন্যতম বড় গেরস্থ পরিবার। ধানি জমি, পুকুর ইত্যাদি মিলিয়ে খুবই অবস্থাপন্ন পরিবার। বাড়িতে এখন আছি আমি, আমার দিদা, ছোট মাসি সোনা আর তার 4 মাসের বাচ্চা এবং 2জন কামলা। মামা শহরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, মাঝে মাঝে বেড়াতে আসে। অবশ্য ধান তোলার সময়টাই তিনি পুরোটাই থাকেন কাজের তদারকি করার জন্যে। যেহেতু গেরস্থ পরিবার, সারা বছরই বাড়িতে নানা কাজের জন্যে লোক দরকার পড়ে। ধান তোলার সময়টা লোক আরও বেশি থাকে। এদেরকে স্থানীয়ভাবে কামলা বলে। সোনা মাসের বয়স 33। তার বর্ণনা না দিয়ে বরং একটু অন্যভাবে বলি, তিনি দেখতে কেমন? বাংলাদেশের অভিনেত্রী অরুণা বিশ্বাসের এখন যেমন দেখতে, আমার সোনা মাসির ঠিক তেমনই দেখতে। বেশিরভাগ সময়ই হালকা রঙের শাড়ি পরেন আর হাতা কাটা ব্লাউজ। রীতিমতো সুন্দরী ও আকর্ষণীয় আমার মাসি। মাসির একটু বেশি বয়সে বিয়ে হয় এবং বাচ্চা হতেও দেরি হয় নানা জটিলতায়। মেশো দেখতে নিতান্তই গোবেচারা ধরনের, কালো ও স্বাস্থ্যবান, সরকারি চাকুরিজীবী। এদিকে মাসির নামে বিয়ের আগের নানা ধরনের গোপন কথা শুনতে পাওয়া যায়। এবারে তিনি যে এখন তার 4 মাসের বাচ্চাটিকে নিয়ে বাপের বাড়িতে এসেছেন সপ্তাহখানেক হয়, তার কারণ স্বামীর সাথে ঝগড়া। মাসি বেশ রাগী ধরনের। আমার মামা মাসিদের মধ্যে একমাত্র তাকেই আমি রীতিমতো খানিকটা ভয় পাই। তবে মাসিকে আমার খুব পছন্দ। প্রতিদিন রাতেই আমি তার কথা কল্পনা করি। মাসির সৌন্দর্য আর চাল চলন ভাবতে ভাবতেই দিন রাত পার করে দেই। সেদিন মশলা পিসছিল শিলনোড়ায়। আমিও রান্নাঘরে তার সামনে বসে কথা বলছি আর এটা সেটা এগিয়ে দিচ্ছি। মশলা পেশার সময় মাসি গরমে অনেক ঘেমে যাচ্ছিলেন। মাসির কাছে 2টো জবা ফুল ছিল। ফুল দুটো দেখে মনে হচ্ছিল অনেক যত্নে রেখেছেন। বন্ধুরা, আমি কোন ফুলের কথা বলছি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ফুল দুটো এতই সুন্দর ছিল, মনে হচ্ছিল হাতে নিয়ে একবার সুগন্ধ নিলে মন্দ হবে না, কিন্তু সাহস করে কিছু বলতে পারছিলাম না। বাড়িতে অনেকগুলো ঘর থাকলেও বাড়িতে যেহেতু লোক কম, তাই ওগুলো মেনটেন করা ঝামেলা। কাজেই আমার শোবার ব্যবস্থা মাসির খাটেই। বিশাল বড় সাবেকি খাট। একপাশে আমি শুই, মাঝে মাসির 4 মাসের সন্তান তুতুল আর তার ওপাশে মাসি। আমি ছেলে মানুষ ভেবে মাসি শোবার সময় কাপড়ের অত খেয়াল রাখে না। রাতে সেদিন বিদ্যুৎ নেই। মাসির বাথরুমে যাবে বলে আমাকে ডাকল। টয়লেট করার জায়গা আর স্নানের জায়গা বাড়ি প্রান্তে, ঘর থেকে একটু দূরে। এদিকে গ্রামে অবস্থাপন্ন পরিবারে বাথরুম ওভাবেই বানানো হয়ে থাকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। টয়লেটে যাওয়ার জন্যে মাসি তাই আর অত দূর গেল না। উঠোনের অন্য পাশে, যেখানে কামলাদের থাকার ঘর, সেদিকে গেলে ওপাশটায় একটু ঝোপঝাড়ের মতো আছে। আমাকে একটু দূরে দাঁড় করিয়ে তিনি ফ্রেশ হতে লাগলেন। কিছুক্ষণ পর ফেরার সময় দেখলাম কামলাদের একটা ঘরের জানালার ফাঁক দিয়ে বিড়ির আগুন দেখা যাচ্ছে। আমরা যখন ওখানে ছিলাম তখন বিড়ির গন্ধ পাইনি, তার মানে আমরা চলে আসার পর ধরানো হয়েছে। ওই ঘরে কে থাকে আমি জানি, আমাদের কামলা সুরুজালি। রাতে শুয়ে আছি বিছানায়। চৈত্র মাসের রাত, গ্রামে হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, ফলে কাঁথা জড়াতে হয়। তুতুল হঠাৎ কেঁদে ওঠে, বোধহয় খিদে পেয়েছে। মাসি দেখলাম তুতুলকে খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুতুল কান্না থামিয়ে খাবার খেতে লাগলো। মাত্র 1 হাত দূর থেকে সব দেখতে পাচ্ছি। আমার মাথার পেছন দিয়ে আলো আসছে বলে আমার মুখটা অন্ধকার, তাকিয়ে আছি কিনা বোঝা যাবে না, আর মাসি সে তোয়াক্কাও করছে বলে মনে হয় না। আমি ছোট মানুষ, আমি তাকে নিয়ে অন্য কিছু ভাবি সেটা তার মাথাতেই নেই। ইচ্ছে করছে আমিও উঠে তুতুলের সাথে খাবার খেয়ে নেই, কিন্তু তা আর পারছি না।
পরের দিন দুপুরে ক্ষেতের কাজ সেরে কামলারা বাড়িতে এসেছিল ভাত খেতে। খাওয়া শেষে সুরুজালি গিয়েছিল বাড়ির প্রান্তে ওই ঝোপের ওখানে হালকা হতে। মাসি তখন ঝোপের অপর পাশে শাক তুলছিল। সুরুজালি খেয়াল করেনি। সুরুজালি যখন ফ্রেশ হচ্ছিল তখন মাসি তাকে দেখে ফেলে। আওয়াজ না করে নড়াচড়া বন্ধ করে চুপচাপ দেখতে থাকে। ততক্ষণাৎ মাসি ঠিক করে এই কামলাকে দিয়েই কাজ করাতে হবে, কিন্তু আস্তে ধীরে আগাতে হবে। একবারে কিছু করা যাবে না, না হলে এসি বার বাড়বে। একদিন বিছানায় শুয়ে টের পাই মাসির শাখাপালার আওয়াজ বেড়ে এখন গাড়ির পিস্টনের বেগে চলছে। খাটটা রীতিমতো নড়ছে। বুঝতে বাকি রইল কি হচ্ছে। পরদিন সকালে কামলারা মাঠে কাজে যাবার আগে বারান্দায় পাত পেরে খেতে বসেছে। বাঁধা কামলা সুরুজালির সাথে আরও দুজন কামলা নেওয়া হয়েছে। মাসি কামলাদের পাতে খাবার তুলে দিচ্ছে। কামলারা নিচে বসে খাচ্ছে